গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ তৈরি করা হবে। এই জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে তৈরি নির্দিষ্ট ছক 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে দলগুলোর কাছ থেকে মতামত নেবে কমিশন। দলগুলোর প্রাথমিক মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর 10 থেকে 11 মার্চ নাগাদ আলোচনা শুরু করা যাবে। কোন দল কোন বিষয়ে একমত, কোন বিষয়ে দ্বিমত তা জানার পর আলাদাভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। যেসব বিষয়ে ভিন্নমত থাকবে সেগুলো কি কারণে ভিন্নমত, সামান্য পরিবর্তন করা হলে একমত হয় কিনা, এসব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন সূত্র জানায়, 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কোনো দল জোটগতভাবে আলোচনা করতে চাইলে সে সুযোগও থাকবে। দলগুলোও আলোচনার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি সূত্র জানায়, দলীয়ভাবে আলাদা আলাদা সংস্কার প্রস্তাব তৈরির জন্য 6টি কমিটি গঠন করেছিল। সংশ্লিষ্ট কমিটি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করছে। তবে রাষ্ট্র সংস্কারে নিজেদের 31 দফা প্রস্তাবকে প্রাধান্য দিবে বিএনপি। জামায়াতে ইসলামও 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করছে। দলটির সূত্র জানায়, 6টি আলাদা গ্রুপ সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কাজ করছে। তাদের দলীয় পর্যালোচনার কাজ এখনো শেষ হয়নি। 6টি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির পর্যালোচনা বা অবস্থান প্রায় প্রস্তুত করা আছে বলে জানিয়েছে দলটি। ঐক্যমত্য কমিশন মতামত চাইলে তা দেওয়ার প্রস্তুতিও তাদের রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে দলগুলোর কিছু কিছু বিষয়ে মতভিন্নতা আছে। বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন, নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি চায় আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হোক। তবে দলগুলো আশা করছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এসব বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ করতে হবে। যেসব সুপারিশের বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এবং কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে তা ঠিক করতে হবে। এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েও একটি জাতীয় ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন তিনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।